হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর সাবরিনা চলে এসেছি আজকে আমাদের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্থেটিক সেন্টারে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে। আপনারা জানেন আমাদের কিন্তু আরো দুটো ব্রাঞ্চ রয়েছে, একটি কলাবাগান ধানমন্ডিতে আর একটি রয়েছে বনানীতে। সো বর্তমান বিশ্বে লেজার অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে কেমিক্যাল পিলিং কিন্তু খুব বেশি একটা বড় স্থান দখল করে আছে এবং স্কিন কেয়ার সচেতন কম বেশি সবাই কিন্তু কেমিক্যাল পিলিং প্রসেসের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকেন। সো আজকে আমি আপনাদেরকে বলবো কেমিক্যাল পিল এবং কেমিক্যাল পিলিং এর এই প্রসেসে যে এজেন্ট গুলো আমরা ইউজ করি সেগুলো নিয়ে কথা। সো কেমিক্যাল পিলিং সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিউর, যেখানে কিনা কেমিক্যাল পিল এজেন্ট গুলো ইউজ করার মাধ্যমে আপনাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার ট্রিটমেন্ট গুলো আমরা প্রোভাইড করে থাকি। লাইক যারা এন্টি এজিং ইফেক্ট চাচ্ছেন, যাদের স্কিনে অলরেডি এজিং এর সাইন এন্ড সিমটমস চলে এসেছে, ফাইন লাইন চলে এসেছে, রিঙ্কেলস চলে এসেছে, যাদের স্কিন স্যাগি হয়ে গেছে, ঝুলে পড়েছে, সেই সব স্কিন ট্রিট করার জন্য কেমিক্যাল পিলিং প্রসিডিউরটি কিন্তু ফলো করা হয়। পাশাপাশি যাদের স্কিনে একনির প্রবলেম রয়েছে, পিম্পলস এর প্রবলেম রয়েছে, ব্রনের প্রবলেম রয়েছে, পোরস এর প্রবলেম রয়েছে, যাদের পিগমেন্টেশন রয়েছে, মেলাসমা রয়েছে, ফ্রিকেলস এর প্রবলেম রয়েছে, সেই সব দূর করতেও কিন্তু কেমিক্যাল পিলিং প্রসিডিউর গুলো করা হয়ে থাকে। এখানে আপনার স্কিনে যে সারফেস লেয়ার রয়েছে, যে এপিডার্মিসে ডেড সেল, ড্যামেজ সেল লেয়ার গুলো, ইমপারফেকশন লেয়ারটা কিন্তু পিলিং এর মাধ্যমে উঠে চলে আসে। সো এখানে যে এজেন্ট গুলো ইউজ করা হয় বেশিরভাগই আপনার হরমোন প্ল্যান্ট বেস সোর্স থেকে কালেক্ট করা হয়ে থাকে, কখনো ফ্রুট এক্সট্রেক্ট থাকে, কখনো মিল্ক এক্সট্রেক্ট, কখনো হানি এক্সট্রেক্ট, এবং এই কাজে আমরা গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই বিভিন্ন ধরনের টিসিএ ক্রস সাইকেল এগুলো ইউজ করে থাকি। সো তার মধ্যে আজকে আমার হাতে রয়েছে আমাদের রেনাউন্ড ব্র্যান্ড মেডিডার্মার ম্যান্ডেলিক এম এর একটি এক্সফোলিয়েটিং জেল কেমিক্যাল পিল, যেখানে 40% ম্যান্ডেলিক অ্যাসিড সলিউশনটি রয়েছে। এটি কিন্তু মেড ইন স্পেনের একটি প্রোডাক্ট এবং এখানে 100 ml এর 30% ম্যান্ডেলিক অ্যাসিড সলিউশনটি রয়েছে। সো যাদের স্কিনে একনির প্রবলেম রয়েছে, যাদের সেবোরিক স্কিন রয়েছে, যাদের এজিং আছে স্কিনে, পাশাপাশি যারা পিগমেন্টেশনের প্রবলেম যাদের রয়েছে, ডার্ক স্পট রয়েছে, সেটা এজ রিলেটেড স্পট হতে পারে, প্রেগন্যান্সির জন্য যাদের স্পট চলে এসেছে স্কিনে, অথবা যারা কন্ট্রাসেপটিভস নেন তাদের যাদের স্পটের প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ম্যান্ডেলিক অ্যাসিড ইউজ করে কেমিক্যাল পিলিংটা করে থাকি। যাদের স্যাগি স্কিন রয়েছে, যাদের লুমিনিসিটি নষ্ট হয়ে গেছে, সেই স্কিনেও কিন্তু আমরা ম্যান্ডেলিক অ্যাসিড ইউজ করে কেমিক্যাল পিলিং করে থাকি। অথবা যে কোনো ধরনের ডার্মাটোলজিক প্রসিডিউর তৈরি করার আগে, প্রসিডিউরে যাওয়ার আগে আমাদের স্কিনটাকে লেজার রিসারফেসিং করে নেওয়ার জন্য কিন্তু আমরা ম্যান্ডেলিক অ্যাসিডের মাধ্যমে কেমিক্যাল পিলিং গুলো করে থাকি। সো যেহেতু এটা একটি স্পেশাল ট্রিটমেন্ট, অবশ্যই দক্ষ হাতে করা উচিত, একদমই বাসায় ট্রাই করা উচিত না, অথবা কোনো আনরিকগনাইজড ইনস্টিটিউশন থেকে করা উচিত না। একজন দক্ষ ডার্মাটোলজিস্টের হ্যান্ডে আমাদের এই কেমিক্যাল প্রসিডিউরটা, পিলিং এর প্রসিডিউরটা কমপ্লিট করা উচিত। ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে পারছেন। সো যারা কেমিক্যাল পিলিং আমাদের কাছ থেকে করাতে চান, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট এবং বুকিং নিয়ে তো চলে আসতে হবে। আর যারা কিনা চাচ্ছেন যে এই প্রোডাক্টটি পারচেস করতে, হোলসেল এবং রিটেলার প্রাইস আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করুন অনলাইনে অথবা ব্রাঞ্চ ভিজিট করে।